নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব প্রথম ভবনের অধিপতি যদি নবম ঘরে অবস্থান করেন তাহলে জাতক বা জাতিকা কি ধরনের রেজাল্ট পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নবম ঘর মানে হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, বিদেশ যাত্রা বা লং ট্যুর এবং ন্যায়। লগ্নেশ নবম ঘরে থাকলে ব্যক্তি সত্যিই ভাগ্যবান এবং নৈতিক এবং শিক্ষাপ্রিয় হয়। এটা একটা খুবই ভালো অবস্থা। আধ্যাত্মিকতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়। সাধারণ ফলাফলের দিক থেকে উচ্চ শিক্ষা এবং ধর্মীয় জ্ঞান অর্জন, ভাগ্য সাহায্য করা, অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা 10% এফোর্ট দিলে 50% কাজ হয়। তো এরা সেই ধরনের। কিছু মানুষ আছেন ভাগ্য বিড়ম্বিত, যারা 100% এফোর্ট দেওয়ার পরও হয়তো 30% রেজাল্ট পান, কিন্তু এনারা 10% দিলে পরে 50-60% রেজাল্ট পান। গুরুজন এবং পিতার কাছ থেকে সাহায্য, এনারা খুব ভাগ্যবান যে ভালো গুরু সান্নিধ্যে আছে, তাই এনাদের হাতড়ে হাতড়ে শিখতে হয় না, খুব গাইডেড ওয়েতে এনারা শিক্ষা পেয়ে থাকে। বিদেশ ভ্রমণ বা দূর যাত্রার সুযোগ, শুভ ফলের মধ্যে ন্যায়পরায়ণ ও নৈতিক চরিত্র, শিক্ষাক্ষেত্রে সাফল্য, পিতার সমর্থন ও আশীর্বাদ, আধ্যাত্মিকতার মাধ্যমে এনারা শান্তি পেয়ে থাকে। তবে এই ঘরে যদি কোনো পাপক গ্রহ অবস্থান করে বা কোনো পাপক গ্রহের দৃষ্টি এই ঘরের ওপরে পড়ে, অর্থাৎ নবম ঘরের ওপরে পড়ে, তাহলে যে ফলগুলি লাভ করেন সেগুলো হলো পিতার সঙ্গে দূরত্ব বা সমস্যা, ভাগ্যের ওঠানামা, উচ্চশিক্ষায় বাধা পাওয়া, অহংকার এবং নৈতিকতার অভাব। পেশাগত সম্ভাবনার দিক থেকে এই হাউসটার জন্য শিক্ষকতা বা অধ্যাপনা করা খুব ভালো একটা প্রফেশন। আবার ধর্মীয় বা আধ্যাত্মিক গুরু হিসেবেও এনারা খুব ভালো কাজ করে থাকে। আইন এবং ন্যায় বিচারকের ভূমিকাতেও ভালো কাজ করতে দেখা যায়। আন্তর্জাতিক ব্যবসা বা কূটনীতিক হিসেবেও সুনাম অর্জন করে থাকে। আর গবেষণা বা উচ্চশিক্ষা, নবম ঘর হলো ধর্ম ত্রিকোণের একটি ঘর, তাই লগ্নপতি যদি নবমে অবস্থান করেন তাহলে একটা রাজযোগের ন্যায় ফলাফল প্রাপ্ত হয়। তো সেই রাজযোগের জন্য ভাগ্য এবং উচ্চশিক্ষায় সাফল্য লাভ করে। পাপগ্রহের প্রভাব থাকলে পিতৃ সমস্যা ও ভাগ্যহানি হতে দেখতে পাওয়া যায়। প্রতিকার হিসেবে গুরু এবং পিতার সেবা করা উচিত, ধর্মীয় আচার ও দান করা উচিত, ন্যায়পরায়ণ এবং নৈতিক জীবনযাপন করাটা যে কোনো মানুষের জন্যই ভালো, তবে এনাদের জন্য তো ভালোই। এথিক্সের বাইরে না যাওয়াটাই এনাদের জন্য, বা একটা সুস্থ সুন্দর জীবনযাপন করলে এনাদের কোনো সমস্যাতেই পড়তে হয় না। তাই শেষ করার আগে, লগ্নেশ নবম ঘরে থাকলে ভাগ্য, নৈতিকতা এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। জীবনের মূল শক্তি ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে ওঠে। আপনাদের কারো কি লগ্নপতি নবম ঘরে রয়েছে? আপনারা কি ধরনের রেজাল্ট পান আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।